হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮% এবং ১.৫ পরিবহন হয়। আংটাডের প্রতিবেদন অনুযায়ী এই জলপথ বন্ধ হলে জ্বালানি ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্য সামগ্রীর দাম। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে চীন আলোচনার আহ্বান জানালেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং নো মাইন স্থাপনের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়ছে অস্থিরতা। এত সব সংকট আর শঙ্কার মধ্যেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিল ইরান। বিশ্বের অন্যতম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বৈশ্বিক তেল সরবরাহে দেখা দিয়েছে স্থবিরতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই সংকটের মুখে দাঁড়িয়ে পাকিস্তান তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প সমুদ্রপথ বেছে নিয়েছে। হরমুজ প্রণালীর অচল অবস্থার কারণে পাকিস্তান এখন লোহিত সাগর রুট ব্যবহার করছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ৭৩,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে করাচির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকেও তেল সংগ্রহ করছে অন্য একটি জাহাজ। নৌ চলাচল বন্ধ থাকায় বর্তমানে করাচি ও বিভিন্ন বন্দরে পিএনএসসির বেশ কিছু জাহাজ আটকে রয়েছে। তবে এরই মধ্যে করাচির পোর্ট কাশিম বন্দরে পেট্রোলবাহী ৪টি জাহাজ ফিরছে, যেখান থেকে বিপুল পরিমাণ জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। প্রণালীতে অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে। দেশটির সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ১ লাফে ৫৫ রুপি বৃদ্ধি করেছে। ফলে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ৩২১.১৭ রুপি এবং ডিজেলের মূল্য ৩35.৮৬ রুপিতে দাঁড়িয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথ ব্যবহারের পাশাপাশি করাচির পোর্ট কাশিমে পেট্রোল খালাস প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।